বাংলাদেশে প্রায় 99% ওলামা ইকরাম তারা ক্ষেত্র বিশেষ দফকে জায়েজ বললেও গান বাজনাকে তারা হারাম বলেছেন। তো সেক্ষেত্রে আপনাদের এলাকায় আপনি বলেছেন যে ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়াম এগুলো আপনারা করছেন। তো সেক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনারা কি দলিলগুলো দিয়ে থাকেন? আমাদের সেমা মাহফিলের জন্য যুগ উপযোগী ইসলামে কিন্তু দফের কথা উল্লেখ আছে। দফটাকে মোটিফাই করে ঢোলকে রূপান্তরিত করা হয়েছে। যেমন ঢপটা একমুখী বাজনা যেটা ওইটাকে বলা হয়েছে, ঢোলটাকে মোটিফাই করে ওটাকে করা হয়েছে ঢোল। মানে দুইটা পাশ যখনই একাত্রিত করে তখন ঢোলে পরিণত হয়। আসলে মূলত গান বাজনা যেটা অলিয়া উলিয়ার দরবার হয়, গান বাজনাটি ইবাদতের জন্য, ইবাদতের জন্য জিকির থাকে, মিলাদ থাকে, দুরূদ থাকে, কিয়াম থাকে। গান বাজনাটা হলো মানুষ, আপনি একটা মানুষকে একটা জিনিস বোঝাতে যাবেন, সেটা কিন্তু সে কথা দিয়ে যতটা সহজে বুঝতে পারে তার থেকে যখন তাকে সুরে বলতে যাবেন, একজন বক্তা কথা বলতেছে অনেক সুন্দর, সে জানাশোনা কথা বলতেছে, কিন্তু সেটা সুরতা নিচ্ছে না। যখন সে সুরে সুরে মাহফিল করে তখন কিন্তু সাধারণ মানুষ ওইটিকে নিচ্ছে। তদ্রূপ অলিয়া উলিরা এই পন্থার অবলম্বন করেছে যে আমরা সাধারণ মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমরা যে শ্যামাগুলো, গজলগুলো, যে কথাগুলো, আমাদের যে কথাগুলো, সেই কথাগুলো যদি আমরা সুরে বলি তাহলে কিন্তু মানুষ ওইটি সহজে নিচ্ছে। এই জন্য শ্যামাটা করা হয়েছে। তখন শ্যামার সাথে যদি একটু তাল হয় তাহলে সেটা আরো সুন্দর হয়। এবং ঢোল এবং শহরত এবং অন্যান্য বাজনার দলিল কিন্তু আছে। যেমন আমি গানের দলিলে এখন বর্তমানে যে আমাদের গান নিয়ে মত এবং দ্বিমতের ব্যাপারটা, বিভিন্ন মাওলানা মুফতি যারা, তারা লোকমানের 6 নম্বর আয়াতটা তারা বারবার কিন্তু সামনে টেনে আনছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গানকে সম্পূর্ণরূপে হারাম বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা যদি সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা বাংলা যে অর্থ সেইটা পড়ি, সেখানে বলা হয়েছে যে মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞাতবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রহিয়েছে অমানবকর শাস্তি। এখানে জ্ঞানা, আর যদি এখানে গানের কথা প্রসঙ্গ আসতো, এখানে কিন্তু স্পষ্ট জ্ঞানা শব্দটা আসতো। এখানে জ্ঞানা শব্দ আসে নাই, অসার কথা, অসার বাক্য, যেগুলো আল্লাহ বিরুদ্ধে, আল্লাহকে শরীক করে, আল্লাহকে শিরক করে, এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু এখানে স্পষ্ট সূরা লোকমানের মাঝে কোথাও গান বাজনার বিরোধী কোনো কথাবার্তা লেখা নাই। এরপর যদি আমরা গান বাজনা আল্লাহ রাসূল শুনছি কিনা বা বিভিন্ন নবী রাসূল, একটা হইছে গান আর একটা হইছে বাজনা। হ্যাঁ, এখন যে দলিলটা দিচ্ছেন এটা কি গান নাকি বাজনা? হ্যাঁ, আমি গান এবং বাজনা দুইটা একসাথে। জি, যেমন মেশকাত শরীফের আমি আপনাকে দেখাচ্ছি 3005 নম্বর হাদিস। হযরত রুকাইয়া বিনতে মুজাইফ ইবনে আজাহা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, যেদিন আমার বাসরঘর তৈরি করা হয় সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসরঘরে আমার বিছানার উপর এমন ভাবে বসলেন যেভাবে তুমি বর্ণনাকারী রাবি খালিদ বিবনে জাকওয়ান আমার নিকট বসে আছো। বালিকেরা ধপ বাজাইতে লাগলো এবং বদর যুদ্ধে শহীদ আমার পিতা পিতৃব্যর শোকগাথা গাচ্ছিল। ওই বালিকাগণের একজন গেয়ে উঠলো, আমাদের মাঝে এমন এক নবী আসছেন যিনি আগামী দিনের বিষয় জানেন। অত সরবর্ণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো বর্জন করো এবং ইতিপূর্বে যা বলিতেছিলে তাই বলো। হাদিসটি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। মানে ওনারা বলতেছিলেন যে আমাদের মাঝে এমন একজন নবী আছে যিনি আমাদের সবকিছু না। আল্লাহ রাসূল বলছে সেইটা না, তোমরা বদরের যুদ্ধে যে তোমার পিতা মাতা যারা চলে গেছে তাদের শোকগাথা গাইতেছিল, ওইটা গাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানে শুনতেছিলেন সেই গানগুলো। এবার আসলো আপনার মিশকাতের 3006 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি বলেন, আনসার গোত্রের জনৈক পুরুষের সাথে জনৈক নববধূদের স্বামী গৃহে আনা হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকট কি কোনো আনন্দবর্ধক ক্রিয়া কৌতুক এবং উপকরণ ছিল না? কেননা আনসারগণ ক্রিয়া কৌতুক প্রিয় হয়ে থাকেন। আনসারীরা সেখানে গান করতেন এবং ক্রিয়া কৌতুক করতেন। তোমাদের মাঝে এমন কেউ ছিল না যেখানে নববধূ আনা হলো কিন্তু কোনো ক্রিয়ার আয়োজন করা হলো না? 3007 নম্বর হাদিসে উক্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসের বিয়ে করেন এবং আমার বাসর রাত হয়েছে শাওয়াল মাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের মধ্যে আমার থেকে অধিক ভালোবাসা সৌভাগ্যবান কেউ ছিলেন না। এখন গান বাজনা আরো দলিলে যাচ্ছি। এখানে যে দলিলগুলো এগুলো কিন্তু দফের, হ্যাঁ, দফের ব্যাপার, দফের একটা বিষয়। তো দফের পাশাপাশি অন্য যেসব বাজনাগুলো আছে, হারমোনিয়াম, বাঁশি, এই ব্যাপারটা হলো আপনার, তাহলে আমরা কোরআন থেকে আপনি সূরা লোকমানের একটা দলিল দিয়েছেন আর মিশকাতের হাদিস নাকি? আমি এখন আপনাকে দিচ্ছি বুখারী শরীফ, যেটা মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নাকি? হ্যাঁ, বাংলা আমি দিয়ে লেখা। এখন এটা 6ষ্ঠ খণ্ডের মাঝে উনি ডোলের ব্যাপারটা উনি লিখেছেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মদকে নিষিদ্ধ করলেন, মক্কা নগর থেকে মদকে কি নিষিদ্ধ করলেন। সেই মদের তারপর ক্রয় বিক্রয়গুলো চলতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি সাহাবীদের নিয়ে সে মদের দোকানগুলো ভাঙার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা ঢোল এবং শহরত, ঢোল সহকারে আনুষঙ্গিক অন্যান্য বাজনা জোগাড় করো, আমরা সুরের মাধ্যমে বাজনার মাধ্যমে যেন সবাই সেটা শোনে, সেই মাধ্যমে আমরা দোকানগুলো ভেঙে চুরমার করে দিয়ে বলো। রাসূল পাক সাল্লাল্লাহু, আমি মাঝখান থেকে বলতেছি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত শহরত 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 দ্বারা কি বোঝাতে চাইতে? শহরত ঢোলের সাথে আনুষঙ্গিক আরো বাজনা আনুষঙ্গিক অন্যান্য বাজনা ছিল। হ্যাঁ, ঢোল এবং শহরতের মাধ্যমে তাহার ব্যবহার এবং লেনদেন ক্রয় বিক্রয় হারাম বলিয়া ঘোষণা করেছিলেন। ওইসব পানীয় পাত্রগুলো সম্মুখকে ভাঙিয়ে চুরমার করিয়ে দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকে, ঢোল এবং শহরত অন্যান্য বাজনার মাধ্যমে। সেটা হলো আপনার বুখারী শরীফের 1909 নম্বর হাদিস।